ফজরটা হয়ে যাবে, আজান হয়ে যাবে, আপনি বাবা, আপনি স্বামী, আপনি বড় ভাই, আপনার দায়িত্ব হলো ঘরের মধ্যে যত নামাজি প্রাপ্তবয়স্ক যুবক যুবতী আছে, ভাই বোন আছে অথবা সন্তানাদি আছে, তাদেরকে আস্তে আস্তে করে ডেকে তোলা, নামাজের জন্য তাদেরকে তাকিদ দেওয়া, নামাজ কেন্দ্রিক পরিবার গড়ে তুলুন। হাজার বছর ওয়াজ করে সমাজ থেকে কখনো জেনা ব্যভিচার এগুলো বন্ধ করতে পারবেন না। তবে আপনার গ্রামকে যদি আপনি ভালো করতে চান, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। এই যে লক্ষণপুর রহিমপুরের মাহফিলে আমি বলে যাচ্ছি, আপনার বাড়ির ধারে যে মসজিদটা আছে, আজান 5 ওয়াক্ত আজান হয়ে যায়, আমার বুকটা ফেটে যায় তখন যখন দেখি আজান হচ্ছে। গ্রামে প্রায় 2000 মানুষের বসবাস, মসজিদে মাত্র মুসল্লি 10 জন হয়, 12 জন হয়। ফজরের সময় মুসল্লি নাই, শীতের রাত্রে ফজরের মুসল্লি মোটে 5 জন, এর মধ্যে 2 জন হলো ইমাম আর মুয়াজ্জিন, চাকরির জন্য তারা নামাজটা পড়ে, আর বাকি থাকলো 3 জন বুড়া মানুষ। যখন বলা হয় বুড়া চাচা আপনারা মাজুর, চলাফেরা করতে পারেন না, কোমর নড়ে না, মসজিদ আসছেন কেন? না আসলে তো হতো। তখন বুড়া চাচা 3 জন বলে, বাবা আমরা আসতাম না, বুড়ি তো মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। বুড়ি থাকলে তাহলে ওটা 2 জন চাকরির জন্য, আর এই 3 জন বুড়া বুড়ি নাই এই জন্য। মূলত মুসল্লি ফাঁকা। মুসল্লি, আমি কি অবাস্তব কিছু বলছি? বলেন তো অবাস্তব কিছু বলছি? আমার বন্ধুগণ, আপনার নিজের গ্রামের একটি মসজিদকে আবাদ করার চেষ্টা করেন। এখানে যারা বসে আছেন সবাইকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনি নিজে তো নামাজ পড়বেনই, শুধু একটা দায়িত্ব পালন করবেন। আপনি যেদিন দেখতে পাবেন আপনার লক্ষণপুর রহিমপুর গ্রামের মসজিদটা জোহর আসর মাগরিব এশার চাইতে যেদিন দেখবেন ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে, মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম আপনার গ্রাম থেকে বেপর্দা, আপনার গ্রাম থেকে বেহায়াপনা, মাদক নেশা সবকিছু আপনার গ্রাম থেকে বন্ধ হয়ে গেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু মসজিদে তো আবাদ নাই। রাসূল বলেছেন, যার উপরে নামাজ ফরজ অথচ সে মসজিদে আসে না, বাড়িতে নামাজ পড়ে, রাসূল তাকেও আসামি বানালেন। রাসূল বললেন, আমার মনে হয় আমি ওই বাড়ি থেকে আগুন ধরায় দিয়ে আগুন জ্বালায় দেই, আমি ওই বাড়িতে, আমার মন বলে এটা, কিন্তু আমি আগুন ধরায় দেই না। এই জন্য নারী এবং শিশুর কারণে এত বড় অপরাধ হচ্ছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ, মুসল্লি নাই, মুসল্লি ছাড়া মসজিদ খা খা করছে, আর আমরা বুক উঁচু করে বলছি আমরা মুসলমান, নামাজ নাই। রাগ করতেছেন নাকি? আপনি রাগ করতেছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও 1 নম্বর অপরাধ কোনটা, যে অপরাধের কারণে বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। কোরআন 2 জায়গায় বলেছে। কয় জায়গায়? তাহলে 2 জায়গায় বললে গুরুত্ব কম না বেশি? 1 জায়গায় বললে যতটুকু, 2 জায়গায় বললে গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হলো فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আর এক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে আজকে আমরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো আজান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন, নামাজি মুসলমান না বেনামাজি মুসলমান? বেনামাজি আবার মুসলমান, কিন্তু নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। অত্যন্ত আপত্তিকর একটা বিষয়, বেনামাজি আবার মুসলমান। কিন্তু বলে না আমাকে, হুজুর নামাজ না পড়ি ঈমান তো আছে আমার, ঠিক আছে না? এই কথা বলে না, বলে না, বলে না, বলে। অথচ রাসূল বলেছেন, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিন পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। যে কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা একটা হাত উঁচু করে দেখ, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। নামাজের গুরুত্বটা কি একটু
ছোট্ট একটা প্রসঙ্গ আমার মনে আসলো, একজন খলিফার ইতিহাস আমার মনে পড়লো। 2 নম্বর খলিফা কে বলেন, জোরে বলেন, 2 নম্বর খলিফা কে? আমার দেশে এই ইতিহাসগুলোকে গুপ্ত রাখা হয়েছিল, এই ইতিহাসগুলোকে সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা মুসলমানের খোলাফা রাশিদিনের ইতিহাস জানা দরকার, এই ইতিহাসগুলো জানা জরুরি। কিন্তু সিলেবাসের মধ্যে চরম চরম আপত্তিকর বিষয়গুলো উপস্থিত করে এগুলোকে মাইনাস করা হয়েছিল। আমরা শিক্ষা সিলেবাস কি ইসলাম দিয়ে সাজাতে চাই, আবার শুনতেছি ক্লাস 9 পর্যন্ত সঙ্গীত শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এগুলোর তীব্র নিন্দা আমরা জানাই, এগুলো আমরা চাই না। আমরা এগুলো দেখার জন্য আমরা এমন প্রস্তুতি নিচ্ছিলাম না। আমরা চাই একটা সুন্দর ইসলামী ধাঁচে সাজানো একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাই, ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের শিক্ষা সিলেবাস প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত, এখনো ঠিক হয়নি। আমরা এগুলোকে সাজাতে চাই সুন্দর করে ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম কি কারো বাবার? ইসলাম কার? ইসলাম নাম নিলে অনেকের গায়ে জ্বালাজালি করে, জ্বালা যন্ত্রণা করে। ইসলাম নাম শুনলে যার জ্বলে, ওর নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাই, সাইয়েদনা ওমর কয় নম্বর খলিফা? বহুদিন আগে মাহবুব ভাই এখানে আমার খুব পরিচিত, মালয়েশিয়ায় থাকতেন। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, আব্বু তুমি 100-তে 100 পাইছো, মানে ওর বুদ্ধি যতদূর উত্তর ততদূর। এই অমর তো সে অমর না যে অমরের নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপত। মুসলমানরা ছিল পরাশক্তি, রোম পারস্য তার হাতের মুঠোয় তিনি নিয়েছিলেন। মুসলমানরা গোটা পৃথিবীতে সূর্য বীর্যের জাতি ছিল। আজকে মুসলমানদের অবস্থানটা কোথায়? আজকে সৌদি বাদশাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি মন্তব্যটা করে, কি বাজে মন্তব্যগুলো করে। আজকে মুসলমান যেন তাদের দাসের মতো আচরণ তারা করে। মালিক এবং কর্মচারীর যে আচরণটা হয়, সে আচরণ যেন আমাদের সঙ্গে তারা করছে। এটা করার কথা ছিল না। শুধুমাত্র 56টি দেশ নয়, মাত্র 5টা মুসলিম দেশ যদি এক হতো, গোটা পৃথিবীর সব পরাশক্তি সাগরে হাবুডুবু খেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিত। কিন্তু এক তো নাই, বড় আফসোসের বিষয়। সম্মানিত ভাইয়েরা, সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অর্ধ জাহানের শাসনকর্তা। ওনার নাম শুনলে রোম পারস্য কাঁপতো। শয়তান পর্যন্ত তার সামনে আসা সাহস পেত না। এত বড় একজন সিপাহ সালার তিনি ছিলেন। এই লোকটা প্রায় দোয়া করতেন। নামাজের কি গুরুত্ব দেখেন। প্রায় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দিও, আর আমাকে শহীদি মওত দিও। এখন ওনার এই দোয়াটা, ওনার ওই সময় এটা প্রাসঙ্গিক দোয়া না। এই দোয়াটা ওই সময় কেমন করে কবুল হবে? মদিনায় তোর যুদ্ধ হবে না, মদিনার যুদ্ধ শেষ। বদর, উহুদ, খন্দক, হুনাইন সব যুদ্ধ শেষ হয়ে গেছে। তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। এখন উনি শহীদ হতে চান, আবার কোথায় মরতে চান? মদিনায় মরতে চান। কিন্তু আল্লাহর কি ফায়সালা, আল্লাহ পাক তার এই দুটো দোয়াই কবুল করলেন। তিনি দোয়া করলেন কি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দান করো, আর নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। কোন এক ফজরের সময় তিনি মসজিদের দিকে বের হলেন, বাড়ি থেকে মসজিদের দিকে রওনা করলেন নামাজ পড়ানোর জন্য। কারণ শাসকরা নামাজ পড়াবে। শাসকরা কি করবে? নামাজ পড়াবে। কারণ শাসকদের জন্য নামাজ পড়ানোটাই মানায়। তারা রাষ্ট্রের যেমন নেতা, তারা নামাজের নেতা হবেন। যেমন করে রাষ্ট্রের নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমার নবী কারো পেছনে নামাজ পড়বেন, এটা কি মানায় নাকি? বলেন, আমার নবীজি কারো পেছনে নামাজ পড়েছেন নাকি? নবীজি সবসময় সবার সামনে দাঁড়িয়েছেন নেতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা করলেন। শাসক তেমনই আমরা দেখতে চাই। আল্লাহ তুমি বাংলার জমিনে এমন শাসক দিয়ে দাও
যিনি দেশও চালাবেন, নামাজের দায়িত্ব পালন করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের মুসাল্লায় দাঁড়িয়েছেন, প্রথম রাকাত নামাজটা পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে রুকুতে যখন চলে গেলেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গেই একজন জালিম আততায়ী এসে তার ডান দিক থেকে এসে ছোট্ট একটা বিষাক্ত চাকু বের করে তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। নামাজ তিনি ছাড়লেন নিজেকে সেভ করার জন্য, কিন্তু পারলেন না। আবার উপর্য করে সেই চাকু বের করে আবার তল পেটে দুবার চাকু মেরে দিয়েছে, বড়ি বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নামাজ রুকুর মধ্যেই শেষ হয়ে গেল, শেষ করতে পারলেন না, 2 রাকাত কমপ্লিট হলো না। সমস্ত মুসল্লিরা ওই জালিমকে ধরে ফেলেছে। এইদিকে তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছেন, কয়েক ঘন্টা তার সেন্স নাই। সেন্সটা যখন ফিরেছে সেই সময় সকাল সকাল হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে। এমন সময় তিনি চক্ষুটা খুলেই দেখেন তার সামনে বসা তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সামনে ডুকরে ডুকরে কাঁদে। ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদো কেন? তুমি তো আমার নিজের সন্তান, সারা জীবন দোয়া করে যে শুনেছ আমি যেন শহীদের মর্যাদা পেয়ে যাই। আল্লাহ পাক আজকে আমার এই দোয়া কবুল করে নিয়েছেন মনে হয়, কারণ আমাকে যে লোকটা আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের কেউ না, সে একজন মাজুসি, আবু লুলু মাজুসি, সে অগ্নি পূজক। সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হতে চলছি আব্দুল্লাহ, আমি বড় ভাগ্যবান। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, কান্নাকাটি করো না, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দিবা। আমার জন্য পানি আনো। দৌড় বেড়ে 1 গ্লাস পানি এনে বলছেন, আব্বা এই পানি যে এই যে পানিটা পান করুন। তিনি বলছেন, কিসের পানি আনছো? পান করার জন্য। তিনি বলছেন, পান করার জন্য কোনো তৃষ্ণা আমার কুলে যায় না রে আব্দুল্লাহ, আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজর নামাজ আমার এখনো হয় নাই, উজুর পানি দরকার। জোরে বল সুবহানাল্লাহ। কিসের পানি দরকার? উজুর পানি। ওনার মনে আছে আমার নামাজটা শেষ হয় নাই, এইদিকে ভুঁড়ি বের হওয়া, রক্ত শূন্যতায় পড়ে আছেন, নামাজের মধ্যে তিনি আহত হয়েছেন, নামাজটা কমপ্লিট করতে পারেন নাই। তারা জান্নাত পাবেন না? কারা জান্নাত পাবে? আহারে। এবার তিনি বলেন, আব্দুল্লাহ যাও আমার জন্য উজুর পানি নিয়ে আসো। উজু বানালেন, উজু বানায় নামাজ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়া তো উত্তম। গামছাটা দিয়ে করলেন কি, পেটটা বাঁধলেন, কিন্তু রক্ত শূন্যতায় দাঁড়াতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। মাথা চক্কর মেরে পড়ে যাওয়ার পরে শুয়ে শুয়ে ইশারা করে তিনি 2 রাকাত নামাজটা আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আমার বন্ধু আবু বকরকে গত 2 বছর আগে আমি নিজের হাতে নবীর পাশে আমি তাকে শোয়ায় রেখেছি, তার কবরটা নবীর পাশে দিয়েছি। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই। যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার যেহেতু জায়গা তার ঘর, সেদিন আমাকে দিয়ে দিত, আমি বড় কৃতজ্ঞ হতাম। পাঠায় দিলেন ছেলেকে। অর্ধজাহানের খলিফা দুনিয়া থেকে বিদায় নেবেন, যে কোনো মুহূর্তে মারা যাবেন। চিকিৎসককে ডাকা হলো, চিকিৎসক চলে এলো তার ঘরে। ওমর ফারুক বলছেন, চিকিৎসক তুমি কি করবা? চিকিৎসা দেব। এবার 1 গ্লাস দুধের বোতল, দুধ 1 গ্লাস তার হাতে দেওয়া হলো, বলা হলো আপনি বিসমিল্লাহ বলে পান করুন। বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধগুলো থাকলো না, দুধগুলো সব ফুটো দিয়ে নারী ফুটো হয়ে গেছে, সব বের হয়ে গেল। ডাক্তার চিৎকার মেরে বলছে, ইন্না লিল্লাহ, আমরা এত বড় সম্পদকে হারাতে বসছি, আমরা আর তাকে রক্ষা করতে পারলাম না। এবার ওমর ফারুক বলছে, ও ডাক্তার তুই রক্ষা করতে পারবি কেমনে? কারণ ওমর তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছে। ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আব্দুল্লাহ চলে যাও, আমি নবীর পাশে ঘুমাতে চাই। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে যখন দরজায় নক করে যখন এমন আবদারটা করলেন, ওমর ফারুকের কথা যখন তার সামনে উপস্থাপন করেন, প্লেস করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে ফেলেন, আহারে জগদ্দন্য একজন খলিফা, এত বড় একজন দামি মানুষ আমার কাছে সামান্য একটা জায়গার আবদার করতেছে, আমি কেমন করে মানা করি? আমি আমার জায়গাটুকুন, আমার কবরের জায়গাটুকুন অংশ আমি ওমর ফারুকরে দান করে দিলাম। এখন আমার নবীর কবরের পাশে কয়জন শুয়ে আছেন? বলেন কয়জন শুয়ে আছেন? 10,000 সাহাবী শুয়ে আছেন জান্নাতুল বাকিতে।
বাকুল গারকাদে মদিনায় শুয়ে আছেন 10,000 সাহাবী, সেখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন, অনেক মহিলা সাহাবী শুয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন। কিন্তু আমার নবীর পাশে থাকার সুযোগ পেয়েছেন মাত্র 2 জন। এই 2 জন নবীর পাশে সারা জীবন থেকেছেন দুনিয়াতে। ওমরে ফারুক রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন ইতিহাসগুলো সবার কম বেশি জানা আছে। সাইয়েদনা আবু বকর রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন সবার ইতিহাস কম বেশি জানা আছে। আমার রাসূল একদিন বলছেন, আবু বকর তোমার কাছে কি প্রিয়? তুমি বলো তো হুজুর, আমার কাছে 3টা জিনিস প্রিয়। কি কি? আপনার দিকে তাকায় থাকা, আপনার সামনে বসে থাকা, আপনার জন্য আল ইনফাকু মালি আলাই, আপনার জন্য সমস্ত সম্পদ খরচ করা। ওনার গোটা জীবনের 3টা পছন্দের আমল হলো রাসূল কেন্দ্রিক। আমার বন্ধুগণ, প্রসঙ্গ যখন চলে এলো একটা কথা বলে ফেলি, মুত্তাকি হতে হলে একটা বড় গুণ লাগবে, সেটা হলো এই দুনিয়ার সকল ভালোবাসার চাইতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আমার আপনার জীবনে 1 নম্বর আল্লাহকে, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই প্রসঙ্গে যেহেতু চলে আসলো ওমরে ফারুক, তিনি ক্ষুধার তৃষ্ণার পানি চেয়েছেন না ওযুর পানি চেয়েছেন? বলেন, কিসের পানি চেয়েছেন? সবার আগে নামাজ। আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে একটা গুণ যদি কেউ অর্জন করে সে জান্নাত পাবে, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালা হতে হবে, মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হওয়ার জন্য কিছু গুণ তার মধ্যে থাকতে হবে, যেরকম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যেও আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহকে আমাকে দেখেন না। আসতে বলে, আল্লাহকে আমাকে দেখেন না, আল্লাহ আমাকে দেখেন। আচ্ছা, অজুর জন্য সুযোগ দেব আমরা, একটু বসেন। অনেকে অজু করে আসতেছেন, অজুর জন্য সুযোগ দেওয়া হবে, একটু আমাকে সময় দেন। আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহকে না দেখলে ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও, আল্লাহ তোমাকে দেখেন। এই চিন্তা যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে কোনোদিন কোন অপরাধে নিজেকে জড়াতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা শাফি রাহমাতুল্লাহ আলাইহি 4 জন ইমাম বড়, এর মধ্যে একজন ইমাম হচ্ছেন ইমাম শাফি। একজন ইমাম, তিনি, ওনার বয়স যখন 7 বছর, তখন তিনি ছাত্র, তালিবুল ইলম, মাদ্রাসায় পড়েন। তো ওস্তাদ রুমের মধ্যে ঢুকেছেন, হাত ভর্তি, 2 হাত ভর্তি খোরমা নিয়ে ঢুকেছেন। খোরমা নিয়ে ঢুকি সবার হাতে হাতে একটা করে খোরমা দিয়ে বললেন, শোনো, সবাইকে খোরমা দিলাম এবং দায়িত্ব দিয়ে যাচ্ছে, এই খোরমাটা তোমরা তোমাদের চেষ্টা মতো এই খোরমাগুলো তোমরা লুকায় লুকায় রাখবে, যেন কেউ না বের করতে পারে। এই দায়িত্ব দিয়ে পাঠায় দিয়ে, এই দায়িত্ব দিয়ে তিনি ক্লাস থেকে বের হয়ে চলে আসলেন। বহু সময় পরে, একদিন পর আবার ইমাম শাফি, সেই ওস্তাদ, ছাত্রদের ভিতরে চলে আসলেন। এর মধ্যে ইমাম শাফিও ছিলেন, ছাত্রদের মধ্যে বয়স মাত্র 7 বছর। এসে বললেন, আমি তোমাদেরকে যাদের দায়িত্ব দিয়েছিলাম খোরমাগুলো লুকায় রাখার জন্য, কে কে খোরমাগুলো লুকায় রাখছো বলো? সবাই হাত তুললো, কিন্তু একজন ছাত্র হাত তুলে নাই, তার নাম হচ্ছে শাফি, হাত তোলেন নাই। বলা হলো, শাফি, তুমি কি খোরমাটা লুকায় রাখো নাই? তিনি বলছেন, উস্তাদ, আল্লাহর কসম করে বলি, আমি আপনার সম্মান করি, আমি আপনার কথা কেন মানবো না? কিন্তু আপনি যখন বলেছেন লুকায় রাখার জন্য, কিন্তু আমি পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাটা আমি লুকানোর জন্য আমি খুঁজে পেলাম। আমি পৃথিবীতে কোনো জায়গা পেলাম না আমি খোরমাটা লুকায় রাখবো যে জায়গায় আমার আল্লাহর নজরদারি নাই। আল্লাহ তো সব জায়গায় দেখেন, আমি আড়াল করব কোথায়? উস্তাদ শাফিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, এটাই হবে বড় আলেম দ্বীন। আল্লাহু আকবার। আপনি ব্যবসায়ী হতে চান সফল, এই গুণ লাগবে। আপনি লেনদেন করবেন, আল্লাহ আমাকে দেখছেন, অগোচরে কি করছে আল্লাহ আমাকে দেখছেন। আপনি শিক্ষকতা করবেন, এই গুণ লাগবে। আপনি রাজনীতি করবেন, এই গুণ লাগবে। আপনি দেশ চালাবেন, এই গুণ লাগবে। আল্লাহ আমাকে দেখছেন। এই জবাবদিহিতা যখন একটা ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে সৃষ্টি হবে, আল্লাহর কসম, সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যাই হলো, এই জাতি ভেজাল কম করে না বেশি করে? বলেন, ভেজাল কম করে না বেশি করে? বেশি করে, প্রচুর ভেজাল করে। আমি নিজে একদিন মাছ কিনতে গেছি বাজারে, আমাকে দেখে এক ভক্ত আমাকে চিনে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি মাছ কিনবেন? আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি তাই। আমি তার সামনে দাঁড়ায় বললাম, হ্যাঁ মাছ নিব। বছর 15 আগের কথা, ওই সময় আবার ডিজিটাল মাপ ছিল না, ওই পাল্লায় মাপতো। তা আমাকে সে একটা মাছ, ওজন, মাছের দিকের ওজনটাই বেশি,
পাল্লার এ সাইডে যে বাটখারা দিচ্ছে এই ওজনটা এত বেশি যে আমাকে মনে হচ্ছে হাফ কেজি আমারে বেশি দিয়ে দিল। বললাম ভাই আপনি এটা কি মাপেন, এর মাপারই দরকার নেই। তাহলে হুজুর একটু দেখলাম একটু লস করে দিচ্ছি দোয়ার জন্য, একটু বেশি করে দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। তা আমি এটা আমার কাছে কেমন যেন মনে হলো, বেচারি আমাকে এত বেশি করে দেবে কেন। পরে ভাবলাম দেখি সে আমাকে কতটুকু বেশি দিল, আমি এটা আমার মাপার জন্য আরেক জায়গায় গিয়ে মাপলাম, দেখি 250 গ্রাম নাই। কত গ্রাম নাই বলেন? 250 গ্রাম নাই। তাহলে হেলে দিয়েই যদি 250 গ্রাম না থেকে সমান করলে কি হতো? এই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট। আমরা জান্নাত পাবো কেমনে? জান্নাত পাওয়ার জন্য ওজন ঠিক করার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহকে আমরা অদৃশ্যেও আমরা আল্লাহকে বিশ্বাস রাখবো, আল্লাহ আমাকে দেখছেন, অদৃশ্য আল্লাহকে আমরা ভয় করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা আমরা রক্ষা করব। নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে আমরা সততা নিয়ে চলবো। নাম্বার 4, অন্যায়ের ব্যাপারে আমরা আপোষহীনতা নিয়ে চলবো। নাম্বার 5, সর্বোচ্চ পদেও যদি কেউ থাকে, আল্লাহওয়ালা যদি হয়, তার পদ তাকে চরিত্রহীন বানায় না। আল্লাহওয়ালা হওয়ার কারণে সে একই লেভেলেই থেকে যায়, যেরকম আল্লাহু আকবার। নাম্বার 7 হচ্ছে, অর্থাৎ এমপি হওয়ার আগেও যা, এমপি হওয়ার পরেও তাই, চেয়ারম্যান হওয়ার আগেও যা, চেয়ারম্যান হওয়ার পরেও তাই, প্রিন্সিপাল হওয়ার আগেও যা, প্রিন্সিপাল হওয়ার পরেও তাই। এটা হচ্ছে একজন আল্লাহওয়ালা লোকের বৈশিষ্ট্য। নাম্বার 7 হচ্ছে, জীবনের সকল ক্ষেত্রে জীবনের চাইতে বেশি রাসূলকে আমরা ভালোবাসবো। নাম্বার 8 হচ্ছে, দিনের পথে জিহাদের তামান্না প্রত্যেক হৃদয়ে লালন করতে হবে। এটা হচ্ছে মুত্তাকি জীবনের গুণগুলো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজান হয়েছে তো অনেক আগে, সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, নামাজটা কখন হবে। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা বসবো, আমরা চাইবো আল্লাহর কাছে। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজকে নিশ্চিত করবেন, রাজি আছেন তো? পর্দাকে নিশ্চিত করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। এবং এই সমস্ত ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আমরা করব না, এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। আজকের দিনটা কিন্তু, এই প্রহরটা কিন্তু অত্যন্ত বরকতময়। কিছুক্ষণ পর জুমার দিনের ফ্লেভার আমরা পাবো, শুক্রবার পড়ে যাবে। মানে আরবির সম্পর্ক হলো চাঁদের সাথে, আরবির দিন রাতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। বরকতময় একটা সময়, একদম সপ্তাহের শেষ দিন, বরকতময় সময় সামনে আসতেছে। আমরা কেউ যাব না, দোয়া করব, দোয়ার পরে ওযুর সুযোগ দেওয়া হবে, ওযু বানাবো, একসঙ্গে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাই, আলহামদুলিল্লাহ, আমরা যে যেখানে আছেন সবাই বসি একটু। আমরা 3টা ঘোষণা আছে, এরপর আমরা দোয়ার দিকে যাবো। রশিদা খাতুন নামে একজন মা, তিনি কিছু টাকা দান করেছেন। কি এটা কি নাম? সোহরাব নাকি? সোহরাব নামে একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করুন, ধান দিয়েছেন। এরপরে শফিকুল ইসলাম নামে একজন ভাই দিয়েছেন, একটা ফ্যান দান করেছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। এবং আমার আগে আমার এই মাহফিলের বিশেষ মেহমান, তিনি প্রায় ঘন্টাকাল সময় ধরে কালেকশন তিনি করেছেন, অনেক অনেক প্রকার দান করেছেন। আল্লাহ তুমি সবার দানকে কবুলের মঞ্জুর করে নাও। আমার আলোচনাগুলো সপ্তাহে রেকর্ড হয়ে যায়, অনেকের মনে না থাকতে পারে, এই আলোচনাগুলো আবার শুনবেন। যে কথাগুলো বলেছি এগুলো আমার বাপ দাদা থেকে নেওয়া না, এটা আমার কোনো মানুষের থেকে নেওয়া না, এটা সোর্স অফ কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে নেওয়া কথাগুলো। অত্যন্ত অথেন্টিক এবং দামি দামি কথাগুলো আজকে উপস্থাপন করা হয়েছে। আমি আমার নিজের কোনো কথা বলিনি, দামি কথা কার কথা? আল্লাহর কথা। আমরা সবাই ফলো করব, আমরা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে রোনাজারি করি। 1900 কোন সালে প্রতিষ্ঠিত এটা? 1932 মানে হলো ব্রিটিশ। এখানে 32 সালের কোন লোক আছে এখানে? থাকতে পারে, 2-1 থাকতে পারে, 100 বছরের লোক তো থাকে। তাহলে শতাব্দীর একটা স্বাক্ষর হয়ে আছে এই প্রতিষ্ঠান। শুরু থেকে আজ পর্যন্ত যত লোক, যত আল্লাহর বান্দা এই প্রতিষ্ঠানের জন্য শ্রম, অর্থ, সময় যারা দিয়েছেন, সবাইকে যেন আল্লাহ পাক এটাকে নাজাতের কারণ বানায় দেন। আমরা একদম সার্বিকভাবে
দোয়া করবো, আমরা চাইবো এখন আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে চূড়ান্ত কামিল মানে উন্নীত হওয়ার তৌফিক আল্লাহ পাক এই কমিটিকে দান করুন এবং প্রিন্সিপাল সাহেবের নেতৃত্বে যেন তিনি সফল হন, এই সফলতা আমি কামনা করছি। এবং সন্তানকে মাদ্রাসায় দিবেন, দিন শিখাবেন। দিন শেষে সন্তান কিন্তু বুড়ো বয়স অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। সন্তানকে দিন না শিখলে কিন্তু নিরাপদ না বিপদ? বলেন নিরাপদ না বিপদ? বড় বিপদ হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার যা বানান, আগে কোরআনের সবকটা তার মধ্যে ঢুকায় দেন, আগে দিনের সবকটা তার মধ্যে ঢুকায় দেন। আমি নিজে একটা মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসার কারিকুলাম হচ্ছে একটা ছেলে ক্লাস 5 পাস করবে, ক্লাস 5 পাসের ভিতরে তার বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, সাধারণ যে সাবজেক্ট এটাও তার পড়া হবে এবং সাথে সাথে সে আবাসিক শাখায় থেকে সে 30 বার কোরআন সে হিফজ করে ফেলবে। একটা সিস্টেম আমি চালু করেছি। অনেক সময় নষ্ট হয়ে যায় জানেন, কোরআন কিন্তু মুখস্থ করা যায় না, কোরআন ঠোঁটস্থ করতে হয়। কোরআন কি করতে হয়? মুখস্থ হবে না কোরআন। কোরআন হচ্ছে ঠোঁটস্থের বিষয়। আপনি সূরা ফাতিহা যখন পড়েন আপনি মুখস্থ পড়েন না, আপনি ঠোঁটস্থ পড়েন, ঠোঁটে ঠোঁটে হয়ে যায়। আপনি ব্রেন দিয়ে আপনি কিন্তু এটা পড়েন না, আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোনো চিন্তা করা লাগে না। এটা হচ্ছে ঠোঁটস্থ। কোরআন মুখস্থ না ঠোঁটস্থ? ঠোঁটস্থ করতে হয়। তো এই জন্য এই বাচ্চাদেরকে আপনি যত পড়াবেন, ক্লাস 5 এর মধ্যে যত পড়াবেন, যত নাজেরা করাবেন, ওর এমনি এমনি মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে। কিন্তু এই পরিবেশটা আমাদের প্রতিষ্ঠানগুলোতে ম্যাক্সিমাম জায়গায় নাই। তো আপনার সন্তানকে নিয়ে দিন শেখার একটা পরিবেশ তৈরি করে ফেলুন, দেখবেন আপনার পরিবারটা না জান্নাতের টুকরা হয়ে গেছে। আপনার পরিবারটার ভিতরে আপনি আলাদা আলাদা একটা শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। আল্লাহ তুমি সবাইকে দিনমুখী, কোরআনমুখী, ইসলামমুখী বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। আপনি দোয়া করে দেন। আমাদের এখানে স্থানীয় এমপি মহোদয় কে? আজিজুর রহমান সাহেব না? উনি এমপি হয়েছেন। আচ্ছা আচ্ছা, ওই যে মুরব্বী মানুষটা, চিকন, আমার চেয়েও তো মানে আমার সাইজে এরকম, মানে খুব লিকলিকে মানুষ, হাতটা খুব মানে ছোট মানুষের মতো। অনেক আগে দেখা হয়েছিল, জীবনের শেষ প্রান্তে এসে, বহু ইলেকশন মনে করেছেন এর আগে, শেষ প্রান্তে এসে উনি এমপি হয়েছেন, আপনারা নির্বাচিত করেছেন। যিনি হোক না কেন আল্লাহ পাক তাদেরকে জনগণের জবাবদিহিতা নিয়ে যোগ্যতা সম্পূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জি, আমার ভাইজান আসছেন, মেহমান হয়ে আসছেন, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও। আমরা দিন শেষে একটাই চাই কি জানেন? আমরা আখিরাতে নাজাত পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমরা কাজ করতে চাই। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। আসুন আমরা দোয়া চাইবো, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের চাওয়াটা যেন কবুল করে নেন। আমি দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বৃষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের বান্দাগুলোর কি গুণগত দিক থাকা দরকার এই বিষয়ে কিছু কথা বলেছি। নামাজকে গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার, নামাজের তাকিদ নিয়ে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো রাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, দিল থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবাকে নিজের হাতে নিয়ে কবরে শোয়া দিয়েছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিল রে, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, মেহেরবানি করে এই মাহফিল সবার জন্য নাজাতের কারণ বানায় দাও আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাগুলো বৃহস্পতিবার কর্মদিবস, কত ব্যস্ততা, তোমার কোরআন শোনার জন্য হাজির হয়েছিল। এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের কারণ বানায় দিও আল্লাহ।
মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত সহযোগিতা, যত দান, যত সমর্থন এই প্রতিষ্ঠানের জন্য যারা করেছেন সবাইকে তুমি তোমার উত্তম জাযায়ে খায়ের দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা শহীদুল্লাহ সাহেবকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে কেমন ইলেকট্রিক শর্ট দিয়ে মেরে ফেলা হচ্ছে। ও আল্লাহ, ইসরায়েলের কারাগারে কত মুসলমান তারা কারাগারেও আছে, তাদেরকে কেমন করে ইলেকট্রিক শর্ট দিয়ে মারা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ভাবে কতল করা হচ্ছে, শেষ করা হচ্ছে। তোমার গায়েবী সাহায্য নাজিল করো। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য একটা অমর পাঠায়া দাও। আইলা বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে রে, মরামক সব দেখে দেখে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে। আর কোনোদিন কেউ খোঁজ দিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কি মাখার চেহারা হয়ে যাবে। পচা দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ, 3টা মাস পর কবর খনন করো, যদি দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, হিসাবটা কঠিন না করে সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের হিসাবটাকে তুমি না সহজ করে দিও আল্লাহ। তুমি আমাদের হিসাবটাকে তুমি না জটিল না করে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন, কবরবাসীর সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করে দিও। রহিমপুরের প্রত্যেকটা গ্রামকে তুমি ইসলামের দুর্গ বানায় দিও। মওতের সময় যখন চলে আসে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।